Bismillahir Rahmanir Rahim. Hello my dear students. Welcome to my online class. Dear students, আজকে আমি আলোচনা করব ট্যাগ কোশ্চেনের যে বাকি কতগুলি নিয়ম তোমাদের ছিল। এর আগের ক্লাসে ট্যাগ কোশ্চেন দেখিয়েছি, তো সেই ধারাবাহিকতায় পরের নিয়মগুলি একটু আলোচনা করব। এখানে দেখো স্লাইডে আমি কিছু রুলস তোমাদের জন্য রেখেছি। এখানে এই ট্যাগ কোশ্চেনের মধ্যে আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্সটি থেকে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনে যাব। হ্যাঁ, তো এক্সক্লামেটরি আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনটি সেন্টেন্সটি পুরোপুরি খাতায় তুলে নেওয়ার পরে আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনটি ইউজ করব। সেক্ষেত্রে আমাদের নিয়মগুলি দেখা দরকার বা জানা দরকার। তো আমরা যখন বি ভার্ব যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সটি দেখব তখন ট্যাগ করার নিয়ম বা ট্যাগ কোশ্চেন যুক্ত করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা দেখব হচ্ছে বি ভার্ব কোনগুলো সেটা আমাদের আগে জানতে হবে। এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ হ্যাড এগুলি কিন্তু সবে কি বি ভার্ব। তো সেক্ষেত্রে আমরা ওই যে বি ভার্বটি আছে ওই বি ভার্বটি বসাবো। হ্যাঁ, অর্থাৎ প্রথমে আমরা সেন্টেন্সটি পুরোপুরি তুলব, অর্থাৎ সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় তুলে নেব, তারপরে কমা বসাবো। হ্যাঁ, তারপর হচ্ছে যেই বি ভার্বটি সেন্টেন্সের মধ্যে দেয়া আছে সেই বি ভার্বটিকে আমরা নিব। যদি পজিটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ট্যাগ যুক্ত করব, আর যদি নেগেটিভ হয় সেন্টেন্সটি তাহলে আমরা নেগেটিভ ট্যাগটাকে বাদ দিয়ে দেব। তাহলে দেখো এখানে দেয়া আছে হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, এটা কিন্তু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং বি ভার্ব যুক্ত করা আছে। তাহলে আমরা সেন্টেন্সটি ওইভাবে তুলে নেব, হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ এ পর্যন্ত লিখে তারপরে কমা, অর্থাৎ এই সেন্টেন্সটুকু অপরিবর্তিত অবস্থায় আমরা রাখবো। তারপরে হচ্ছে এই যে বি ভার্বটি ছিল ইজ, সেই ভার্বটাকে আমরা নিয়ে আসলাম ইজ। তারপরে যেহেতু এখানে নেগেটিভ কোনো সেন্টেন্স নাই, সেন্টেন্সটি এখানে আছে হচ্ছে পজিটিভ সেন্টেন্স বা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমরা নেগেটিভ স্টেটমেন্ট দিব, অর্থাৎ নেগেটিভ ট্যাগ যুক্ত করব এবং সংক্ষিপ্ত আকারে সেটা যুক্ত করতে হবে ইজেন্ট। এরপরে দেখো যে সাবজেক্টটি বসাবো সবসময় কিন্তু তার প্রোনাউনটি আমরা বসাবো, এটা সেই শুরুর দিকে ক্লাসতে আমি বলেছি। এখানে আছে দ্য ফ্লাওয়ার, ফ্লাওয়ার অফকোর্স মানুষ না, সে একটা কি বস্তু, ব্যক্তি না, তাই না? যদি বস্তু হয় তাহলে তার প্রোনাউন আসবে কি ইট, এই জন্য আমরা দেবো কি ইট। হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, আমরা লিখবো হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ ইজেন্ট ইট। আশা করি তোমরা এই সেন্টেন্সটি বুঝতে পেরেছো ট্যাগ কোশ্চেনটা কীভাবে আমি করলাম। এরপরে দেখো যদি বি ভার্ব না থাকে, অর্থাৎ যদি মূল ভার্ব যুক্ত থাকে এক্সক্লামেটরি সেন্টেন্সটি, সেটা আমরা কি করব, বি ভার্ব থাকলে আমরা বি ভার্বটি বসাবো, তারপরে নেগেটিভ ট্যাগ যুক্ত করব যদি সেন্টেন্সটি পজিটিভ হয়, আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভটাকে বাদ দিয়ে আমরা পজিটিভ ট্যাগ যুক্ত করে দেবো, আর কিছুই না। আর যে সাবজেক্ট আছে তার প্রোনাউনটা বসাবো, এই হচ্ছে মূল কথা। কিন্তু যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম এম ইজ আর, ওয়াজ আর এই বি ভার্বগুলো না থাকে, মূল ভার্ব যুক্ত করা থাকে, সেক্ষেত্রে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটি কী করব, সে আগের মতোই সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় আমরা তুলে নেব, তারপরে আমরা ট্যাগ কোশ্চেন কমা দিব, তারপর ট্যাগ কোশ্চেন যুক্ত করব। এখানে দেখো হাউ সুইট দ্য বার্ড সিংস, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং সেন্টেন্সটার মধ্যে সেন্টেন্সের ভিতরে কোনো বি ভার্ব যুক্ত করা নাই। বি ভার্ব না থাকলে আমরা টেন্সকে ফলো করব, টেন্স দেখব যেটা কোন টেন্সে আছে। যদি আমরা দেখি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমরা ডোন্ট অথবা ডাজেন্ট ইউজ করব, অর্থাৎ যদি নেগেটিভ করি আর কি। আর যদি নেগেটিভ থাকে তাহলে আমরা অবশ্যই, নেগেটিভ থাকলে আর একটা আমাদের একটা সুযোগ রয়েছে, সেখানে আমরা ডু ডাজ এখানে দেখতেই পাবো। যদি নেগেটিভ থাকে, ডোন্ট ডাজেন্ট থাকবে, তাহলে আমরা সেক্ষেত্রে খুব ইজিলি আমরা ডু ডাজ কোনটাতে বসবে সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো বা একদম নির্দ্বিধায় আমরা বসাতে পারবো। কিন্তু যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমাদের একটু ভেবেচিন্তে উত্তরটা লিখতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্স বা টেন্স অনুযায়ী আমরা ডোন্ট অথবা ডাজেন্ট ইউজ করব। এখন ডোন্ট কখন ইউজ করব, এটা আগের রুলসও বলেছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজেন্ট ইউজ করব, আর যদি থার্ড পারসন প্লুরাল হয় বা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করব। এখন দেখো হাউ সুইট দ্য বার্ড সিংস ইজ দ্য বার্ডটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সিং মানে হচ্ছে গান গাওয়া এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বিদায় ভার্বের শেষে এস যুক্ত করা আছে। এই জন্য আমরা কী করব,
ডাজেন্ট বসাবো, নেগেটিভ ট্যাগ যুক্ত করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখে ডাজেন্ট আসলো এবং প্রোনাউনটি দ্য বার্ড যেহেতু নাউন, এটার প্রোনাউনটা বসাতে হবে সবসময়। ট্যাগ কোশ্চেন যখন আমরা করব অবশ্যই সাবজেক্টের প্রোনাউনটি বসাতে হবে। যদি প্রোনাউন থাকে তাহলে ভালো কথা, প্রোনাউনটি বসাবো, আর যদি প্রোনাউন না থাকে, নাউন থাকে, তাহলে উক্ত নাউনটির প্রোনাউন ফর্মটা বসাতে হবে। তাহলে আমরা কি করব, এখানে দিব কি দ্য বার্ডের প্রোনাউন আসবে হচ্ছে ইট, এই জন্য আমরা দেব ডাজেন্ট ইট, অর্থাৎ সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় কিন্তু বসলো। হাউ সুইটলি দ্য বার্ড সিংস ডাজেন্ট ইট। আশা করি এটা বুঝে আসছে। এরপর দেখো আরও একটি নিয়ম দেওয়া আছে এখানে, সেন্টেন্সটি আই অ্যাম দিয়ে শুরু হলে তবে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করার সময় আই অ্যামের পরিবর্তে আরএন্ট বসে। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। আই অ্যামের পরিবর্তে এখানে এম নট বা এন্ট দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা একটা নিয়ম যে এখানে আমরা যেমন ইজ থাকলে ইজেন্ট দেই বা আর থাকলে আরএন্ট দেই, কিন্তু আইয়ের সাথে সাধারণত এম বসে ভার্বটা বিভার্বটা এম আসে। সেক্ষেত্রে আমরা যদি আইয়ের পরে এম থাকেও তারপর আমরা কিন্তু সংক্ষিপ্ত ট্যাগ যুক্ত করব আরএন্ট আই, আর আইটা হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে। এই জন্য এম এর পরে এম এরকম দেয়া যাবে না, দিতে হবে আরএন্ট আই। এরপরে দেখো রুলস নাম্বার 10, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে দেয়ারই বসে। অর্থাৎ আমরা যেখানে ট্যাগ কোশ্চেন করার সময় অনেক সময় তোমাদের একটু কনফিউশন থাকে, সাবজেক্ট যদি নাউন থাকে তার প্রোনাউনটা আমরা বসাতে পারলাম, কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেয়ার সাবজেক্ট থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয়, তাহলে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা অন্যান্য ট্যাগ কোশ্চেনগুলি দেখেছি, বা সেন্টেন্সটি পুরোপুরি অপরিবর্তিত অবস্থায় পুরোপুরি তুলতে হবে, কমা বসবে, তারপর হচ্ছে বি ভার্বটা আমরা বসাবো বা ট্যাগ যুক্ত করব, তারপরে সাবজেক্টের প্রোনাউনটি বসাতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে আছে একটা সেন্টেন্স, দেয়ার আর 50 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তো এইখানে এই যে দেয়ার সেন্টেন্সটিতে আছে দেয়ার দিয়ে শুরু এবং দেয়ারের পরে আর আছে 50 স্টুডেন্টস। এই জন্য নাউনটি প্লুরাল হওয়ার কারণে ভার্বটা প্লুরাল হয়েছে, এটা আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস দেখিয়েছি সেখানে বলেছিলাম। তো সেটা আমাদের কথা না, কথা হচ্ছে সেন্টেন্সটির মধ্যে সেন্টেন্সটি যদি দেয়ার দিয়ে শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটা আমরা কী বসাবো বা সাবজেক্টটা কী বসাবো। তাহলে দেয়ার দিয়ে যুক্ত কোনো ট্যাগ কোশ্চেনের যদি করতে হয় তাহলে অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব যেটা থাকবে ওইটাই বসবে, এবং ওরকমই পজিটিভ থাকলে নেগেটিভ ট্যাগ যুক্ত করতে হবে বা নেগেটিভ থাকলে পজিটিভ ট্যাগ যুক্ত করতে হবে। আর সেন্টেন্সটি যেহেতু দেয়ার দিয়ে শুরু তাহলে তার সাবজেক্ট হিসাবে দেয়ারই বসবে। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে দেখি কি আছে। এরপরে দেখো আরেকটি সেন্টেন্স আছে, অর্থাৎ সেন্টেন্সটিতে কোনো সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট ইট থাকে, যেমন একটু আগে দেখলাম আমরা দেয়ার যদি থাকে তাহলে দেয়ার দিয়ে বসালে কীরকম আসবে, তাই না? তো এবার দেখব হচ্ছে কোনো প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ইট হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইট হয়, অর্থাৎ দেয়ার যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, কোনো সেন্টেন্সের মধ্যে দেয়ার থাকে, তাহলে তার সাবজেক্ট হিসেবে আমরা তার ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট দেয়ারই বসে। আবার যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ইট থাকে তাহলে তার ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে আমরা কি দিব, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইটই বসবে, অর্থাৎ ইট থাকবে। ক্লিয়ার? যেমন দেখো ইট ইজ এ বিউটিফুল বার্ড, আমরা সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় লিখবো খাতায়, তারপরে যেহেতু বি ভার্ব আছে ইজ, আমরা ইজ নেব, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স অর্থাৎ পজিটিভ স্টেটমেন্ট আছে সেন্টেন্সের মধ্যে, এই জন্য আমরা দেব কি নট সংক্ষিপ্ত আকারে যুক্ত করব ইজেন্ট, এবং সেন্টেন্সটি শুরুতে আছে ইট সাবজেক্ট, এই জন্য আমরা সাবজেক্টটি ইট লিখব। আশা করি এটা বুঝে আসছে। এরপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে এখানে, নিড বা নিডস যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, নিড অথবা নিডস যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা বর্ণনামূলক বাক্যে যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তবে নিডের পরিবর্তে টেন্স ও পার্সন অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট বসে এবং নিড নট এর পরিবর্তে নিড বসে। যেমন দেখো আই নিড ইউর হেল্প, এখানে আসছে কিন্তু নিড, অর্থাৎ এটা কোন টেন্সে আছে সেই টেন্সটি আমরা দেখব। নিডের পাস্ট ফর্ম হচ্ছে নিডেড, তো এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং সাবজেক্ট সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং সাবজেক্ট আছে কি আই। তবে সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় রেখে দেব, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে নেগেটিভ ট্যাগ করার সময় কি করতে হয় বা ট্যাগ করার জন্য ডোন্ট ব্যবহার করতে হয়, ডোন্ট আই,
সেই হিসেবে আমরা ডোন্ট ইউজ করব। এরপর দেখো শি নিডস এ পেন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিডের সাথে এস যুক্ত হয়েছে। তাহলে শি নিডস এ পেন, এটা ট্যাগ কোশ্চেন করতে হবে কি ডাজেন্ট শি, কারণ সাবজেক্টটি প্রোনাউন আছে এভাবে, এই জন্য প্রোনাউনটি আমরা বসাবো। উই নিডেড এ ব্ল্যাঙ্কেট, এই নিডটা কিন্তু এখানে এখন মূল ভার্ব এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অবভিয়াসলি কি আসবে ডিডেন্ট আসবে। ডিডেন্ট সাবজেক্ট আছে কি ইউ, এই জন্য আমরা ইউ বসাবো। এরপরে দেখো ইউ নিড নট ওয়ারি বা নিডেন্ট ওয়ারি, এইখানে আমরা কি বসাবো, যেহেতু বলতেছে এখানে নিড বা নিডস অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব হিসেবে ব্যবহৃত হলো, অর্থাৎ মূল ভার্ব হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে, তাহলে এখানে কিন্তু অক্সিলারি, এখানে মডেল অক্সিলারি হিসেবে আমরা দেখতে পাচ্ছি নিডটাকে, বা হ্যাঁ মডেল অক্সিলারি হিসেবে দেখার কারণে আমরা কি করব, যেহেতু এটা নেগেটিভ দেয়া আছে নিড নট বা নিডেন্ট, এই জন্য আমরা পজিটিভ ট্যাগ যুক্ত করব, অর্থাৎ মডেল অক্সিলারি থাকলেও কিন্তু মডেল অক্সিলারিটি এই ট্যাগ কোশ্চেনে বসাতে হয়। এরপরে যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ ট্যাগ যুক্ত করতে হয়। ইজি একটা রুলস, কিন্তু মনে হচ্ছে তোমাদের কাছে যে একটু কঠিন মনে হয়, না কঠিন না। নিড যদি মডেল অক্সিলারি হিসেবে কাজ করে সেন্টেন্সটির মধ্যে, কারণ এখানে কিন্তু আমরা নিড, এই যে দেখো আই নিড ইউর হেল্প, এখানে প্রেজেন্ট টেন্সে ছিল বা মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। নিডস এখানেও মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। নিডেড এখানেও মূল ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। এখানে কিন্তু মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জন্য মডেল অক্সিলারি যদি হিসেবে ব্যবহার করা হয় তাহলে মডেল অক্সিলারিটি বসবে, অর্থাৎ তাহলে এই মডেলটি আমরা দিব কি নিড ইউ, কারণ এখানে নেগেটিভ ট্যাগ যুক্ত করা ছিল, এই জন্য নটটাকে বাদ দিয়ে দেব, এটাই হচ্ছে নিয়ম। এরপরে হচ্ছে দেখো 13 নাম্বার রুলস, এই যে দেখো এখানে এক্সাম্পল আরও একটি দেওয়া আছে, ওইটাও সেম কথা। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টের পরিবর্তে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে, অর্থাৎ এই যে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এই ওয়ার্ডগুলি দিয়ে যদি সাবজেক্ট থাকে বা এই ওয়ার্ডগুলি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে এদের পরিবর্তে প্রোনাউন বসানোর সময় আমরা কি, ট্যাগ কোশ্চেনে প্রোনাউন বসানোর সময় আমরা কি করব, ইট নিয়ে আসবো না। এই কথাগুলো মনে রাখতে হবে, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এগুলির পরিবর্তে সাবজেক্ট হিসাবে আসবে হচ্ছে ইট। তবে মনে রাখবে এই যে নাথিং কিন্তু আবার একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য এই নাথিং কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে সেখানে আমরা নেগেটিভ ট্যাগ যুক্ত করতে পারবো না, অর্থাৎ নট যুক্ত করা যাবে না। আর এভরিথিং, এনিথিং, সামথিং এগুলির এই সেন্টেন্সগুলির মধ্যে আমরা নেগেটিভ ট্যাগ যুক্ত করব। নাথিং ইজ সার্টেন, তাহলে আমরা কি দিব, ইজ অক্সিলারি বি ভার্ব আছে, আমরা বি ভার্ব বসাবো ইজ, যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট এই জন্য আমরা নটটাকে কি করব, বাদ দেব বা নট ইউজ করতে পারবো না, এবং নাথিংয়ের সাবজেক্ট বসবে হচ্ছে ইট, এই জন্য আমরা দিব ইজ ইট। এরপর দেখো এভরিথিং ওয়াজ লস্ট, তাহলে সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় রেখে দিলাম বা লিখবো। তারপরে হচ্ছে এখানে আছে কি বি ভার্ব আছে ওয়াজ নিব, এবং যেহেতু পজিটিভ স্টেটমেন্ট এই জন্য নেগেটিভ ট্যাগ যুক্ত করব ওয়াজেন্ট, আর এভরিথিংয়ের সাবজেক্ট বসবে হচ্ছে ইট। এরপর দেখো সামথিং ইজ বেটার দেন নাথিং, হ্যাঁ, অর্থাৎ এই যে নাথিং দেখে আবার এটা নেগেটিভ ভেবো না, সামথিং সাবজেক্ট, সামথিং ইজ বেটার দেন নাথিং। আমরা অবশ্যই সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় খাতায় লিখব, তারপরে বি ভার্ব যেটা আছে ওইটাকে যুক্ত করব, ওটা লিখব, তারপরে পজিটিভ স্টেটমেন্ট হলে নেগেটিভ ট্যাগ যুক্ত করব ইজেন্ট, আর সামথিংয়ের পরিবর্তে সাবজেক্ট বসাবো ইট। হয়ে গেল 13 নাম্বার রুলসটা আমরা ক্লিয়ার করলাম। এরপরে দেখো এইটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম বা রুলস বলতে পারো, এটা অনেকেই ভুল করে, শতকরা 80% স্টুডেন্টেই হয়তো এই রুলসটাতে ভুল করে বসে, এই জন্য এটা একটু কেয়ারফুলি লক্ষ্য করো। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিবডি, সামবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান, অল, ওয়ান, নো ওয়ান ইত্যাদি হয়, তবে ট্যাগ কোশ্চেনে এদের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলির কথা বললাম এদের পরিবর্তে তাদের সাবজেক্ট হিসেবে বসে দে। এবার বোঝো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার,
এভরিবডি যখন আমরা সেন্টেন্স করি নর্মালি তখন এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু যখন আমরা ট্যাগ কোশ্চেনে ইউজ করব তখন এই এভরিবডির পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে দে বসাবো। তাহলে এই যে এখানে লাইকস দেখে আমরা কি করব না, ডাজেন্ট বসাতে পারবো না, কারণ ট্যাগ কোশ্চেন করার সময় অন্তত পারবো না। অন্যান্য সময় আমরা কি করব, যেমন এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, দেখো এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, ঠিক আছে। কিন্তু আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থা রাখবো। তারপর যেহেতু এভরিবডির মানটা হচ্ছে দে, অর্থাৎ এভরিবডির পরিবর্তে সাবজেক্ট আসবে দে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে অবশ্যই ডাজেন্ট বসবে না, অবশ্যই কি বসবে, ডোন্ট বসবে, ঠিক আছে। এজন্য আমরা বসাবো ডোন্ট। ভালোভাবে বুঝে নাও, যদি এদের এই যে সাবজেক্টগুলি থাকে এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, তারপর হচ্ছে কি এভরিওয়ান, নান, নোবডি, তারপর হচ্ছে অল, ওয়ান, নো ওয়ান, এগুলি। তারপর আরেকটি সেন্টেন্স দেখো, সামবডি কেম হেয়ার, এটা কিন্তু পাস্ট টেন্স, এই জন্য অবশ্যই কী করব, ডিডেন্ট, আর সামবডির পরিবর্তে সাবজেক্ট আসবে দে। তবে পাস্ট টেন্সের ক্ষেত্রে যেহেতু অক্সিলারি ভার্ব একটি ডিড, এই জন্য ওইখানে কোনো কনফিউশন থাকে না, কিন্তু সমস্যা বেঁধে যায় কোথায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডোন্ট বসাবা না ডাজেন্ট বসাবা। যেহেতু এই সাবজেক্টগুলির পরিবর্তে সাবজেক্ট আসবে হচ্ছে কি দে, এই ওয়ার্ডগুলির পরিবর্তে সাবজেক্ট দে আসবে, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটু কেয়ারফুলি সেন্টেন্সটাকে ট্যাগ বসাতে হবে তোমাদের। এভরিবডি ক্যান ডু দিস, এখানে দেখো মডেল অক্সিলারি, এই জন্য ওই মডেল অক্সিলারিটি বসবে এবং স্টেটমেন্টটি হচ্ছে পজিটিভ, এই জন্য নেগেটিভ যুক্ত করতে হবে কান্ট, আর এনিবডির পরিবর্তে বসবে দে, কান্ট দে। এরপরে দেখো এভরিওয়ান হ্যাজ লেফট দ্য প্লেস, এখানে দেখো হ্যাভ হ্যাজের একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ বি ভার্ব আছে হ্যাজ, এই জন্য আমরা কি দিব, এই যে এভরিওয়ানের পরিবর্তে যেহেতু দে বসে, এই জন্য দের সাথে অবশ্যই হ্যাজেন্ট বসবে না, বসবে কি হ্যাভেন্ট। এই যে সাবজেক্টে আনবো ওই সাবজেক্ট অনুযায়ী এখানে অক্সিলারি ভার্বটা কিন্তু আবার চেঞ্জ করতে হবে, ক্লিয়ার। একই টেন্সে কিন্তু আছে, বাট এখানে শুধুমাত্র প্লুরাল হওয়ার কারণে এখানে ভার্বটি প্লুরাল আসছে। সামওয়ান উইল গো দেয়ার, এখানে আমরা দিব কি উইলের পরিবর্তে আমরা কি দিব ওন্ট, ওন্ট দে। এরপর আছে দেখো এনিওয়ান মে আনসার, সেন্টেন্সটা অবশ্যই ওইভাবে রাখবো এবং মেটা হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারিটি রাখবো, এরপরে এর সাথে নেগেটিভ ট্যাগ যুক্ত করব, তারপর হচ্ছে এনিওয়ানের পরিবর্তে দে নিয়ে আসবো। আশা করি এই নিয়মটি তোমাদের বুঝে আসছে। পরের স্লাইডটি আমরা দেখি কি আছে। এখানে দেখো রুলস নাম্বার 15 তো আছে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস, এভরিওয়ান অফ আস, মোস্ট অফ আস থাকে, তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে উই বসে। এদের পরিবর্তে কি বসে, উই বসে। আচ্ছা এখানে আমার একটু হয়ে গেল দেখো, আচ্ছা সমস্যা নাই। এখানে আছে কি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ আস অথবা সাম অফ আস, উই অফ আস, মোস্ট অফ আস থাকে, তবে ট্যাগ কোশ্চেন করার সময় এদের পরিবর্তে সাবজেক্ট হিসেবে উই বসে। যেমন আমরা এর আগে বললাম সেন্টেন্সে যদি দেয়ার দিয়ে শুরু হয় বা সাবজেক্ট হিসেবে থাকে তাহলে দেয়ারই বসে। তারপর হচ্ছে এভরিবডি, সামবডি, এনিওয়ান, সামান এখানে থাকলে তাদের এই ধরনের ওয়ার্ডগুলি থাকলে তাদের পরিবর্তে দে বসে। ওই রকম অল অফ আস, নান অফ আস, এভরিওয়ান অফ আস, মোস্ট অফ আস এরকম সাবজেক্ট যদি থাকে সেন্টেন্সের শুরুর দিকে থাকে বা সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে এদের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় উই বসাবো, এই আর কিছু না। আর টেন্স অনুযায়ী অবশ্যই অক্সিলারি ভার্ব বসবে, বা বি ভার্ব যদি থাকে তাহলে সেই বি ভার্বটি বসবে। অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটা কোন টেন্স, এটা অবশ্যই পাস্ট টেন্স, এই জন্য আমরা কি নিয়ে আসবো, সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় লিখবো। তারপর হচ্ছে ডিডেন্ট, পাস্ট টেন্স দেখে ডিডেন্ট, তারপরে অল অফ আস সাবজেক্ট আছে এই জন্য তাদের সাবজেক্ট হিসেবে আনবো কি উই, উই নিয়ে আসবো। আচ্ছা এরপরে হচ্ছে এরকম নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। এবার আবার মনে রাখতে হবে এই নান শব্দটি কিন্তু নেগেটিভ, হ্যাঁ। নোবডির পরিবর্তে যেমন আমরা সাবজেক্ট বসিয়েছি দে, কিন্তু নোবডি কোনো সেন্টেন্সে থাকলে সেখানে কিন্তু আবার নট যুক্ত হবে না। নাথিং কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে সেখানে কিন্তু নাথিং ট্যাগ যুক্ত হবে না। ওই রকম নান থাকলে কোনো সেন্টেন্সে সেখানেও কিন্তু, বা নান সাবজেক্ট হিসেবে থাকলে কিন্তু এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ। এটার
সাবজেক্ট হিসাবে আমরা নান অফ আস এটা সাবজেক্ট হিসেবে আমরা উই বসাবো, বাট নেগেটিভ ট্যাগ যুক্ত করতে পারবো না, অর্থাৎ নট যুক্ত করবো না, কারণ নান শব্দটি হচ্ছে নেগেটিভ। তাহলে নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, ক্যান উই নেগেটিভ ট্যাগ যুক্ত করতে পারবো না, কারণ নানটা হচ্ছে কি নেগেটিভ। আশা করি একটু বুঝে আসছে তোমাদের। তারপরে আছে দেখো, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম, হ্যাঁ এগুলি থাকে, তাহলে তাদের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে আসবে কি, এদের পরিবর্তে সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে বসবে দে। যেমন অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, আমরা যেহেতু এখানে বি ভার্ব আছে আর, আমরা দেবো কি আরেন্ট, তারপরে অল অফ দেম এদের পরিবর্তে আসবে দে, এই জন্য বসাবো দে, আরেন্ট দে। এরকম দেখো, মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, আমরা দেবো কি ওয়ারেন্ট, মোস্ট অফ দেমের পরিবর্তে দে, ওয়ারেন্ট দে। এরপরে দেখো 17 নম্বরটা কি আছে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের সময় সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইউ বসে। ঠিক আছে, যেমন সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, এখানে আমরা কি দিব, ওইভাবে সেন্টেন্সটি রাখবো, তারপরে দেব কান্ট উই, কারণ এখানে মডেল অক্সিলারিটি ছিল, এই জন্য মডেল অক্সিলারিটি বসালাম, মডেলটি বসিয়ে দিলাম এবং নেগেটিভ ট্যাগ যুক্ত করলাম, আর কিছু না, খুবই ইজি। এরপরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ ইত্যাদি মডেল অক্সিলারি থাকে, তবে ট্যাগ কোশ্চেনে মডেল অক্সিলারিটি ব্যবহৃত হয়। যদিও এই কথাটি এর আগে পরে আমি অনেকগুলি রুলসের মধ্যে বলে ফেলছি, সো এটা দেখার তেমন কিছু নাই, এটা খুবই ইজি, যে মডেল অক্সিলারিটি থাকে ওইটাই বসবে, তারপর সাবজেক্টটা বসবে, আর পজিটিভ হলে নেগেটিভ ট্যাগ যুক্ত করতে হবে, ইজি একটা কথা। এরপরে দেখো আরেকটি সেন্টেন্স রয়েছে, কোনো সেন্টেন্সে যদি শুধু ভার্ব টু হ্যাভ অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে এবং কোনো মূল ভার্ব না থাকে। একটু খেয়াল করো, কোনো সেন্টেন্সে ভার্ব টু হ্যাভ অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে, মূল ভার্ব হিসেবে কাজ করে এদের পরে, কারণ আমরা জানি কি হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের একটা পাস্ট পার্টিসিপল বসে এগুলি পারফেক্ট টেন্স করার ক্ষেত্রে, তাই না, সেখানে মূল ভার্ব একটা থাকে এবং ওটার পাস্ট পার্টিসিপল করতে হয়। কিন্তু যদি এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই মূল ভার্ব হিসেবে কাজ করে সেন্টেন্সের মধ্যে, তাহলে হ্যাভ, হ্যাজটা কি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না, আর হ্যাডটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা সেই অনুযায়ী কী করবো, ট্যাগ কোশ্চেনটি করবো। অর্থাৎ এখানে কি বলছে দেখো, কোনো সেন্টেন্সে যদি শুধু ভার্ব টু হ্যাভ অর্থাৎ হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে এবং কোনো মূল ভার্ব না থাকে, তাহলে তাকে নিম্নলিখিত উপায়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। অর্থাৎ এখানে দুটা স্টাইলে আমরা করবো, একটা হচ্ছে ব্রিটিশ স্টাইল আর একটা হচ্ছে আমেরিকান স্টাইল। যদি ধরো শি হ্যাড এ পেন, হ্যাঁ যদি তুমি ব্রিটিশ স্টাইলে করতে চাও, দুটার যে কোনো একটা করলেই হবে, সমস্যা নাই। যদি তুমি ব্রিটিশ স্টাইলে করতে চাও, তাহলে এই যে ভার্বটা আছে অর্থাৎ এটা তখন বি ভার্ব হয়ে গেল, হ্যাঁ তখন আমরা কি করব, অর্থাৎ টু হ্যাভ ভার্ব যাকে বলে, ওইটা আমরা ওইভাবেই রাখবো, যে ভার্বটা থাকবে ওইভাবে বসাবো, তারপরে নেগেটিভ ট্যাগ যুক্ত করে দেবো। এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। আর যদি তুমি আমেরিকান স্টাইল দিতে চাও, তাহলে যেমন দেখো শি হ্যাড এ পেন, যেহেতু হ্যাডের পরে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল নাই, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি তুমি ধরো, তাহলে ডিডেন্ট বসাতে হবে, ডিডেন্ট শি। তবে তোমাদের জন্য দুটা নিয়মেই এই আছে, অনুমতি আছে, তোমরা দুটা নিয়মেই করতে পারবে, যার যেটা ভালো লাগে। ব্রিটিশ স্টাইলে করলে তোমাদের জন্য একদম ইজি, আর যদি আমেরিকান স্টাইলে করো, যারা খুব ভালো এক্সপার্ট ট্যাগ কোশ্চেন বুঝে গেছো, তারা আবার আমেরিকান স্টাইলে করতে পারো। ক্লিয়ার? আবার দেখো ইউ হ্যাভ এ নাইস গার্ডেন, এটা ব্রিটিশ স্টাইলে করলে আসে কি হ্যাভেন্ট ইউ। আর যদি এটাকে তুমি আমেরিকান স্টাইলে করো, তাহলে হ্যাজকে আমরা ধরবো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে ইউ এর সাথে ডোন্ট বসে, ডোন্ট ইউ। আশা করি বুঝে আসছে এটা। এরপর দেখো অনেক সময় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ও ভার্ব সংক্ষিপ্ত আকারে অবস্থান করে, হ্যাঁ সেক্ষেত্রে প্রথম সংক্ষিপ্ত আকারটির প্রকৃত রূপ নির্ণয় করে ট্যাগ কোশ্চেন করতে হয়। অর্থাৎ কখনো কখনো সেন্টেন্সের মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে দেখি, সেক্ষেত্রে ওই সংক্ষিপ্তটা কি বুঝিয়েছে এটা বুঝতে হবে, বুঝে তারপরে হচ্ছে ওটা ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন দেখো আই উড মিট ইউ, আইয়ের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে ডি আছে, তার মানে কিন্তু এখানে হ্যাড বুঝায় নাই, এখানে বুঝিয়েছে কি উড। আইয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে যদি ডি দেয়, তাহলে আমরা বুঝি এটা উড বুঝিয়েছে, তাই না।
এটা বুঝে তারপর ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে আমরা কি দিব? উডেন্ট আই। ক্লিয়ার? এরপরে দেখো পরের সেন্টেন্সটি আবার রূপটা একটু চেঞ্জ হয়ে গেছে। দে, এখানে আছে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি, তারপর আছে গন টু চট্টগ্রাম। এখানে আমরা কিন্তু এখানে বুঝবো আবার হ্যাড। কেন বুঝবো? কারণ হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল দেয়া আছে, দেখো গন, ঠিক আছে? এই যে দেখো দে উড গন টু চট্টগ্রাম, সেই হিসেবে আমরা ট্যাগ কোশ্চেন করব হ্যাডেন্ট দে। আশা করি তোমাদের নিয়মগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এরপরে আরেকটি স্লাইড আমরা দেখি। এখানে আছে দেখো কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা এরকম দেখি কি ধরনের ওয়ার্ডগুলো, দেখো কোনো সেন্টেন্সে হার্ডলি, সেলডম, ফিউ, তারপর লিটল, স্কার্সলি, সেলডম ইত্যাদি নেগেটিভ অর্থবোধক শব্দ থাকে, বা অর্থবোধক শব্দ থাকলে সেন্টেন্সটি নেগেটিভ অর্থবোধক হয় না এবং তার ট্যাগ অ্যাফার্মেটিভ হয়। একটু ক্লিয়ার করে বলি, কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই ওয়ার্ডগুলি তোমরা দেখো, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, স্কার্সলি, সেলডম, হ্যাঁ সেলডম দুইবার আসছে, এগুলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে থাকবে এই ওয়ার্ডগুলোর যে কোনো একটি, সেটা কিন্তু আমরা নেগেটিভ ট্যাগ যুক্ত করব না। অর্থাৎ এই ওয়ার্ডগুলি নেগেটিভ। ওই যে যেমন নাথিং, নান, তারপর হচ্ছে নোবডি, বললাম না যে ওখানে ওয়ার্ডগুলি নেগেটিভ। তো এরকম মনে রাখবে, এগুলি নেগেটিভ অর্থবোধক শব্দ, এই জন্য এদের পরিবর্তে নেগেটিভ ট্যাগ যুক্ত হবে না। শুধুমাত্র টেন্স অনুযায়ী তুমি অক্সিলারি ভার্বটি বসাবে, আর কিছুই না। তারপরে সাবজেক্টটি যদি নাউন থাকে তার প্রোনাউন ফর্মটা বসাতে হবে, আর কিছু না। যেমন দেখো হি হার্ডলি ভিজিটস আওয়ার হাউস, এই যে হার্ডলি শব্দটি আছে, এই জন্য আমরা নেগেটিভ ট্যাগ যুক্ত করব না। এখানে আছে কি? হি হার্ডলি ভিজিটস আওয়ার হাউস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডাজ আসার কথা, ডাজ আসলো, তারপরে নেগেটিভ দিতে পারবো না, ডাজেন্ট দিতে পারবো না, কারণ হার্ডলি শব্দটি আছে, এই জন্য আমরা দেবো কি? ডাজ। তারপরে সাবজেক্ট আছে হি প্রোনাউন, এই জন্য আমরা কি দেবো? কি? ডাজ হি। আবার দেখো তবে কথা আছে এখানে ফিউ আর লিটল নিয়ে, যেমন তবে এ ফিউ ও এ লিটল সবসময় পজিটিভ অর্থ প্রকাশ করে। এ লিটল এবং আ ফিউ, আ লিটল অ্যান্ড আ ফিউ, এই দুটো ওয়ার্ড যদি এ শব্দটি থাকে, অর্থাৎ আমরা যেটা প্রোনাউন্সিয়েশন করি ওইটা যদি থাকে, তাহলে আবার সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে পজিটিভ স্টেটমেন্ট থাকবে এবং তখন আবার সেন্টেন্সটি কী হবে? নেগেটিভ ট্যাগ যুক্ত করতে হবে। যেমন দেখো রাজন হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, হ্যাঁ এই যেখানে আ ফিউ ফ্রেন্ডস, এই জন্য কী করব? আমরা নেগেটিভ ট্যাগ যুক্ত করব। কিন্তু যদি ফিউ আর লিটল শব্দটি থাকে, অনলি ফিউ অ্যান্ড লিটল, কিন্তু এর পরিবর্তে এর পূর্বে যদি একটি আর্টিকেল এ থাকে, তাহলে আমরা আবার নেগেটিভ ট্যাগ যুক্ত করব। এই কথাটা বলছে এখানে। এরপর দেখো 22 নম্বর নিয়মটি, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি দিস অথবা দ্যাট থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট বসে। কি থাকলে? দিস অথবা দ্যাট থাকলে। আবার প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি দিস, THESE, দিস অথবা দোজ হয়, তবে ট্যাগ কোশ্চেন এ সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে কি বসে? দে বসে। যেমন দেখো দিস ইজ এ শার্ট, আমরা দেবো কি? ইজেন্ট ইট, কারণ এই দিসের পরিবর্তে ইট। আর আবার যদি দোজ থাকে বা THESE এই দিস থাকে, যেমন দোজ আর মাই বুকস, আমরা দেবো কি? আরেন্ট দে, কারণ এই দোজের পরিবর্তে দে বসবে। এরপরে দেখো 23, প্রদত্ত সেন্টেন্সের কমন নাউনটি, যেমন দ্য মাদার, দ্য বিস্ট, যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করে, তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট বসে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে এমন কতগুলি নাউন যেটা কি করা যায় না? ধরা ছোঁয়া যায় না, অর্থাৎ গুণ প্রকাশ করে, গুণ, অর্থাৎ যার কোনো ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেগুলি হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, দ্য মাদার রোজ ইন হার, হ্যাঁ এখানে দ্য মাদার বলতে এখানে কিন্তু মা উঠেছিল তার মধ্যে এরকম না, মাতৃত্ব জেগে উঠেছিল। অর্থাৎ মাতৃত্বটা কি? হ্যাঁ ম্যাটার্নিটি জিনিসটা কি? অর্থাৎ মাতৃত্বের যে একটা রূপ, হ্যাঁ যে একটা অনুভূতি, সেটা তার মধ্যে ফুটে উঠেছিল বা জেগে উঠেছিল। তাহলে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনকে ইন্ডিকেট করছে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করতেছে দ্য মাদার শব্দটি দিয়ে। তাহলে আমরা কি করব? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, হ্যাঁ তারপর ওই অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ট্যাগ যুক্ত করব।
যদি ওই মাদার অথবা দ্য বিচটা কী করে, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে সাবজেক্টটি, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসাবো ইট, এই কথাটি বলা হয়েছে। এরপরে দেখো 24, প্রদত্ত সেন্টেন্স এ হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু থাকলে সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনে হ্যাভ টু ও হ্যাড টু এর পরিবর্তে ডোন্ট বা হ্যাজেন্ট এর পরিবর্তে ডাজেন্ট এবং হ্যাড টু এর পরিবর্তে ডিডেন্ট বসে। ওই যে যেটা বললাম আগে, এর আগের নিয়মটা, যে যেখানে ব্রিটিশ স্টাইলে তোমরা করতে পারবে হ্যাভ হ্যাজ দিয়ে হচ্ছে হ্যাভেন্ট হ্যাজেন্ট, আর যদি আমেরিকান স্টাইলে করো তাহলে ডোন্ট ডাজেন্ট আসবে ওই রকম। অর্থাৎ ওইখানে যদি আবার হ্যাভ টু হ্যাজ টু থাকে তাহলে আমরা অবশ্যই সেক্ষেত্রে কী করব, যেমন শি হ্যাজ টু স্টাডি মোর, এই যে হ্যাজ টু আছে এজন্য আমরা ওইটাতে ওই নিয়মে ফেলবো যে আমরা হ্যাভ টু হ্যাজ টু থাকলে আমরা কি করব, সেখানে এর পরিবর্তে ডোন্ট বসাবো, আর হ্যাজেন্টের পরিবর্তে ডাজেন্ট বসাবো। দেখো হি হ্যাজ টু স্টাডি মোর, শি হ্যাজ টু স্টাডি মোর, ডাজেন্ট শি, হ্যাজ টু এর পরিবর্তে ডাজেন্ট, আর হ্যাভ টু এর পরিবর্তে ডোন্ট বসাবো, হ্যাভ টু এর পরিবর্তে ডোন্ট। আচ্ছা তাহলে এটা একটু খেয়াল করে নাও, উই হ্যাভ টু গো দেয়ার, আমরা এই হ্যাভ টুর পরিবর্তে ডোন্ট আর হ্যাজ টু এর পরিবর্তে ডাজেন্ট বসালাম, কিন্তু শুধু হ্যাভ হ্যাজের ক্ষেত্রে আমরা ব্রিটিশ আর আমেরিকান স্টাইলটা ফলো করব। এরপরে হচ্ছে আই হ্যাড টু ওয়ার্ক হার্ড, এই যে হ্যাড টু এর পরে একটা কি আছে, হ্যাড টু এর পরে একটা ভার্বের বেস ফর্ম দেয়া আছে হ্যাড টু, হ্যাঁ এই হ্যাড টু এর পরিবর্তে আমরা বসাবো কি ডিডেন্ট। 25 দেখো, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি কমন জেন্ডার ও সিঙ্গুলার নাউন হয় তবে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে শুধু হি বসে, শি বা দে বসে না। কি বলছে, যদি কমন জেন্ডার ও সিঙ্গুলার নাউন হয়, যেমন এ টিচার একজন ফিমেলও হতে পারে আর মেলও হতে পারে, অর্থাৎ পুরুষ মহিলা দুজনেই হতে পারে, এগুলি কমন জেন্ডার। হ্যাঁ, কমন জেন্ডার ও সিঙ্গুলার নাউন হয়, সেন্টেন্সের সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি কমন জেন্ডার ও সিঙ্গুলার নাউন হয় তবে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে শুধু হি বসে, শি বা দে বসে না। যেমন এ টিচার টিচেজ, তা আমরা কি দিব, এ টিচার আমরা জানি কি এটা কমন জেন্ডার, হ্যাঁ, এবং সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য আমরা কি দিব ডাজেন্ট হি, এবং প্রেজেন্ট ডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা কী করবো ডাজেন্ট হি বসাবো। আশা করি নিয়মটি তোমাদের বুঝে আসছে শিক্ষার্থীরা। এরপরে দেখো তোমাদের হোমওয়ার্ক থাকবে ফর দ্য পোস্ট অফ এ জুনিয়র অফিসার, একটা সিভি অবশ্যই বাসায় ট্রাই করবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে, এবং ক্লাস সম্পর্কে অবশ্যই তোমাদের নাম, রোল, আইডি এবং হচ্ছে সেকশন লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রত্যাশা করতেছি। তা আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।